আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা 4 বছর মেয়াদি বিএ অনার্স কিংবা বিএসএস অনার্সে ভর্তির আবেদন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে পেমেন্ট স্লিপ ডাউনলোড দিবেন, টাকা পেমেন্ট করবেন, এ টু জেড বিষয় নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো, এই যে দেখতে পাচ্ছেন বিএ অনার্স বিএসএস অনার্সের যে বিশাল বড় একটা নোটিশ, 2 পাতার। এই নোটিশে অনেক লেখা আছে, এগুলা পড়লে হয়তো অনেকেই বুঝতে পারবেন না। সো আপনাদেরকে বলবো, আবেদন করার আগে আপনারা আমাদের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটাতে আমরা এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করেছি, যে কবে শুরু হবে, কি ব্যাপার সেপার, এ টু জেড, ঠিক আছে। সো এই 13 মিনিটের একটা ভিডিও, এটা জাস্ট একবার দেখলে আপনার বিএ অনার্স নিয়ে বিএসএস অনার্স নিয়ে কোনো প্রকার প্রশ্ন, কোনো কিছুই আপনাদের কিন্তু কনফিউশন থাকবে না। এ টু জেড ওইখানে আলোচনা করা হয়েছে। সো এই ভিডিওটার লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে রাখছি, এই ভিডিওটা দেখে নেবেন, তারপরে আপনি আবেদন করতে আসবেন, ঠিক আছে। তা না হলে আপনি কিন্তু ভুল করবেন। যাই হোক, তো আবেদন করার জন্য সুন্দর করে গুগলে আসবেন, বা যে কোনো বাংলাদেশের যে কোনো একটা ব্রাউজারে আসবেন। আমি গুগল ক্রমে আসছি, আসার পর এখানে সার্চ করতে হবে আমাকে bou.ac.bd, এইটা লিখে আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে গেছে। এইখান থেকে আমরা কি করব, যে অ্যাডমিশন, এইখানে ক্লিক করব। অ্যাডমিশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এমন একটা ইনফরমেশনের মানে এরকম একটা আসছে, ঠিক আছে। সো আমরা এখন একটু নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি স্কুল অফ সোশিয়াল সায়েন্স, হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটার আন্ডারে এই যে দেখতে পাচ্ছেন ব্যাচেলার অফ আর্টস অনার্স এবং ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স অনার্স আবেদন কিন্তু চলতেছে। ওকে, সো আবেদনটি শুরু হয়েছে 3 মার্চ 2025 তারিখে এবং শেষ হবে 8 এপ্রিল 2025 তারিখে। সো এই 2টা তারিখের মাঝেই আপনাকে আবেদন করতে হবে, অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না বা করতে পারবেন না। ওকে, সো দেখেন আমরা কি করব, অ্যাপ্লাই নাও ক্লিক করব। ক্লিক করার ফলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদেরকে বলা হচ্ছে রিজিওনাল সেন্টারটাকে সিলেক্ট করতে হবে। ওকে, তো আমরা কি করব, এখান থেকে ক্লিক মারলাম, দেখতে পাচ্ছেন একটাই অনলি ঢাকাতেই এটা রিজিওনাল সেন্টার। ওকে, ঢাকাতে ক্লিক করলাম। সাব রিজিওনাল সেন্টার দেখতে পাচ্ছেন শুধুমাত্র ঢাকাতেই অনার্স নিয়ে পড়তে হয়। সো এটার আলাদা কোনো সিস্টেম নাই, ঠিক আছে। এবং স্টাডি সেন্টার, এটাও শুধুমাত্র একটাই স্টাডি সেন্টার, সেটা রিজিওনাল সেন্টার আরসি ঢাকা। ওকে, সো ঢাকাতে ছাড়া কিন্তু আপনারা অনার্সে পড়তে পারবেন না, এটা মাথায় রাখবেন। এবং অবশ্যই আপনাদের কিন্তু ভর্তি পরীক্ষা হবে, কত মার্কসের ভর্তি পরীক্ষা হবে, কি কি প্রস্তুতি নেবেন, কি কি পড়তে হবে এসএসসি এইচএসসি থেকে, এ টু জেড আমরা এর আগে যে ভিডিওটা দেখতে বললাম ওই ভিডিওতে আলোচনা করেছি, তার জন্য এটাতে আমরা আলোচনা করব না। সো এটা প্রথম কমেন্টে দেওয়া আছে, ওটা দেখে নেবেন। তারপরে মেজর বা গ্রুপ, তো দেখেন এইখানে বিভিন্ন গ্রুপ কিন্তু দেয়া রয়েছে। সো আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, তো বিএ বিএসএস মিলে কিন্তু 6টা সাবজেক্ট। তো বিএর কয়টা সাবজেক্ট, বিএসএস এর কয়টা সাবজেক্ট, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব না। সো আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কয়টা সাবজেক্ট, কি সাবজেক্ট নেওয়া ভালো হবে, কি সাবজেক্ট নেওয়া ভালো হবে না, ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, তো গ্রুপ এখান থেকে যেহেতু আমি একজন মানবিকের স্টুডেন্ট ছিলাম, তো সেই ক্ষেত্রে আমি বিএ নিব। তো বিএ আমি কি নিব, বিএতে আমি চাচ্ছি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার জন্য। সো ইসলামিক স্টাডিজটা দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে পার্সোনাল যত তথ্য রয়েছে এগুলা এইটাতে সম্পূর্ণটা ফিল আপ করতে হবে। ওকে, সো এখানে কি কি ফিল আপ করতে হবে আপনাদেরকে একটু জাস্ট বলে নেই। সেটা দেখেন অ্যাপ্লিকেশন নাম, এখানে আপনার নামটা ইংরেজিতে দিবেন, আপনার নামটা বাংলাতে দিবেন, ভুল করবেন না, ঠিক আছে। এবং বাবার নামটা ইংরেজিতে দিবেন, আপনার সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এগুলা দিবেন, মাস্ট বি আপনার এসএসসি এবং এইচএসসির সার্টিফিকেট অনুযায়ী এগুলা দিবেন। যদি আলাদা দেন তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না, অ্যাডমিট কার্ড পাবেন না, ভর্তি পরীক্ষা দিতে পারবেন না, আপনার কোনোভাবেই ওনারা গ্রহণযোগ্য করবে না। সো একদম এসএসসি এবং এইচএসসিতে যেমন লেখা আছে বড় হাতে ছোট হাতের ওইভাবেই দিবেন। ওকে, তারপরে বাবার নামটা বাংলায় দিলেন, মায়ের নামটা ইংরেজিতে, তারপর মায়ের নাম বাংলায়, তারপর গার্ডিয়ান নেম, এইগুলো দেওয়ার দরকার নেই। তো দেখেন এই যে লাল স্টার, এইখানে একটা লাল স্টার, এইখানে সো যেগুলাতে লাল স্টার দেয়া আছে শুধুমাত্র ওগুলা পূরণ করবেন, বাকিগুলো পূরণ করার কোনো দরকার নাই। ওকে, কেননা এখানে বলে দিছে ফিল্ডস মার্কড
উইথ স্টার আর ম্যান্ডেটরি, ঠিক আছে, ওগুলা বাধ্যতামূলক আপনাদেরকে পূরণ করতেই হবে। তারপরে দেখেন জন্ম তারিখ এইখানে দিবেন, মাস দিবেন, বছর দিবেন, জেন্ডার কি, ঠিক আছে, আপনার লিঙ্গ কি, পুরুষ না মহিলা না কি দিবেন, ন্যাশনালিটি এটা বাংলাদেশি দিতে হবে। তো সেমভাবে এগুলো নর্মাল বিষয়। আইডেন্টিটি এখানে আপনার কি আছে, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই রয়েছে, যেহেতু আপনি অনার্সে ভর্তি হতে চাচ্ছেন। যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে, যে কোনো একটা থাকতেই হবে। সো আমার ন্যাশনাল আইডি কার্ড আছে, আমি দিলাম, দেওয়ার পর নাম্বারটা এখানে দিব। রক্তের গ্রুপটা কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। এখন ভুল দেন আর সঠিক দেন, যাই দেন আপনার এখানে একটা দিতে হবে, ওকে। এবং বিবাহিত না অবিবাহিত এটা সুন্দর করে কিন্তু দিয়ে দিবেন, ওকে। আমি মেরিট দিয়ে দিলাম। তারপরে আপনার ধর্ম কি এটা এখান থেকে দিতে হবে। আপনার কোনো কোটা থাকলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মানে এখানে দেখেন কোটার ঘরে কোনো স্টার নাই, আমরা দিব না। ইমেইল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে, ভুল করা যাবে না। মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ভুল করা যাবে না। এই ইমেইল অ্যাড্রেস এবং মোবাইলে কিন্তু আপনার SMS যাবে। সো অবশ্যই মোবাইল নাম্বার আপনার নিজের হাতে যেটা থাকবে ওইটা দিবেন। আর ইমেইল যেটার পাসওয়ার্ড আপনি জানেন সবসময় ইউজ করবেন, এই ইমেইলটা দিবেন, ওকে। তারপর নর্মাল বিষয় এখানে হচ্ছে বর্তমান ঠিকানা দিতে হবে, আপনার গ্রামের নামটা দিবেন, ডাকঘরের নামটা দিবেন, তারপরে আপনার পোস্টাল কোড কত, জেলা উপজেলা সব দিবেন, ঠিক আছে। এবং স্থায়ী ঠিকানা কি এইটাও গ্রামের নাম দিবেন, হ্যাঁ। পোস্ট অফিসের নাম দিবেন, পোস্ট অফিসের কোড, জেলা এবং উপজেলা কি দিবেন। দেওয়ার পর আপনার একটা ছবি দিতে হবে এইখানে। ছবির সাইজ 300x300 পিক্সেল। এগুলো কিন্তু অবশ্যই 300x300 পিক্সেল যদি বানাইতে পারেন এবং 100 কিলোবাইট বানাইতে পারেন তাহলেই আবেদন করবেন, না হলে আবেদন কিন্তু হবে না। সিগনেচারের সাইজ দেখেন 300x100 পিক্সেল লাগবে, 100 কিলোবাইট লাগবে, এগুলো দিতে হবে। দেওয়ার পর নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। সো আমি এই ফর্মটা সুন্দর করে একটু পূরণ করে তারপরে আমি নেক্সটে ক্লিক করব। তো আমার হচ্ছে সব কিছু দেওয়া শেষ। এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন 3 নম্বরে আমাদেরকে হচ্ছে আমাদের SSCর তথ্য দিতে হবে এবং HSCর তথ্যগুলো কিন্তু দিতে হবে, ওকে। সো আমি কি করব, এখান থেকে SSC পাস করেছি এবং আমার ছিল মানবিক, এবং এইখান থেকে আমাদের বোর্ড ছিল ঢাকা বোর্ড। এখানে কোন স্কুল থেকে SSC পাস করেছেন সেই স্কুলের নামটা দিবেন। তো আমি এমনি একটা কিছু দিয়ে দিচ্ছি, ওকে। তারপরে এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তো আমি এইখানে রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি। দেওয়ার পরে হচ্ছে রোল নাম্বার দিতে হবে। তো আমি এখানে একটা রোল নাম্বার দিলাম। তারপর রেজাল্ট টাইপে ক্লিক করে GPA 5 দিতে হবে। এখানে আমি দিলাম হচ্ছে আমার যে পয়েন্ট পেয়েছি সেটা, এবং পাশের সাল দিলাম আমি 2015, এবং ডিউরেশন 2 বছর, ঠিক আছে। এবং HSC কী ছিল আপনার সেটা দিবেন এখানে। তো আমার হচ্ছে কি ছিল, HSC ছিল। HSC কোথায়, এই যে HSC দিলাম। তারপর গ্রুপ ছিল হচ্ছে মানবিক, একটা বোর্ড ছিল ঢাকাতে দিয়েছি, এবং এখানে কলেজের নামটা এখানে লিখে দিবেন। আমি আপাতত এইগুলা দিচ্ছি, ঠিক আছে। এবং আমার হচ্ছে উপরে যে রেজিস্ট্রেশন কার্ডটা দিয়েছিলাম আমি নাম্বারটা, এইটাই হচ্ছে এখানে দিয়ে দিব, এবং আমার রোল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব, ওকে। দেওয়ার পরে হচ্ছে রেজাল্ট টাইপ এখানে গ্রেড স্কেল 5 দিব। এখানে আমি পেয়েছিলাম হচ্ছে 4.08, তারপরে পাস করেছিলাম হচ্ছে 17 সালে, এবং এখানে 2। তো দেখেন আমার হচ্ছে SSC দেওয়া শেষ। আমি ফিনিশে ক্লিক করব, তারপরে এখানে একটা টিক মার্ক দিব, তারপর সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে আবেদনটি কমপ্লিট হয়ে গেল। এখানে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইয়োর টেম্পোরারি আইডি, এখানে আমাদেরকে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে, এবং এখানে একটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো এই আইডি নাম্বার এবং পাসওয়ার্ডটি আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং আমার মোবাইল নাম্বারেও কিন্তু সেম একটা SMS কিন্তু অবশ্যই চলে যাবে, ঠিক আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে হচ্ছে 600 টাকা পেমেন্ট করতে হবে। সো 600 টাকা কীভাবে পেমেন্ট করবেন, এই যে প্রসিড টু পেমেন্টে ক্লিক করতে হবে। এখান থেকে বিকাশে ক্লিক করবেন, বা যেটাতে আপনার টাকা আছে সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। তো আমি বিকাশে দিয়ে পে নাওয়ে ক্লিক করলাম। তো পে নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাকে বলা হচ্ছে 607 টাকা 90 পয়সা কাটবে, মানে 608 টাকা কাটবে, হ্যাঁ। সো এইখানে বিকাশের নাম্বারটা দিতে হবে। তো আমি বিকাশের একটা নাম্বার দিচ্ছি। নাম্বারটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। আমার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আমি সিম্পল বিষয় এখানে হচ্ছে আমার যে ভেরিফিকেশন কোডটা আসছে 690, এটা দিলাম। দেওয়ার পর কনফার্ম করার পরে আমাকে এখন পিন নাম্বার দিতে বলতেছে, ওকে। সো আমি কি করব, আমি সুন্দর করে আমার যে বিকাশের পিনটি রয়েছে সেই পিনটি আমি এখানে
দিয়ে দিব। পিনটি দেয়া কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু টাকাটি কেটে নিবে এবং আমাকে কিন্তু একটি পেমেন্টের স্লিপ দিবে এবং ওইটা আমাকে কিন্তু ডাউনলোড করতে হবে। তো যাই হোক, আমি মূলত এই আবেদনটা করতেছি না, কেননা আমি অলরেডি মাস্টার্স পাস, ঠিক আছে। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি সম্পূর্ণ প্রসেসটা করলাম। তো এইভাবেই আবেদনগুলো করতে হয়। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।